আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। দিনের জন্য ত্যাগ স্বীকার, শারীরিক মানসিক নির্যাতন সহ্য করা এবং মৃত্যু নিশ্চিত জেনেও সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা কম নয়। তবে এদের মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, অন্য কাউকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি। প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নতুন ধর্ম ইসলামের আলোয় যখন মক্কা নগরী আলোকিত হয়ে উঠল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত প্রচার শুরু করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যান। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। আর আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মৃত্যুর 7 দিন আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিবাহের বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন, কেননা 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সাহাবীরা, আমি এইমাত্র জিবরাইল আলাইহিস সালামের মারফত জানতে পারলাম যে আমার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনও বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে এবং খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোন মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ নির্দেশ পাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতেন, আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারল যে হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এরকমই হয় যে যদি বেলাল 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয়। কারণ আমরা চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যায়। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে অন্য জায়গায় চলে গেলেন। অতঃপর তারা দুজন মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন যে এক ব্যক্তি একটি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন। সেই ব্যক্তি যখন হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও আলী। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না? কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন,
তবে তুমি এই কথাটি জেনে রাখো যে আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। যখন সে ব্যক্তি তাদের কাছ থেকে এ সংবাদ জানতে পারলেন, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিন এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না, কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যাটি শুনছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন, তখন সে ডাক দিয়ে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যতই কষ্ট হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ পালন করতে। এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে সেই কন্যার বিয়ে হয়ে গেল। বিবাহের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, তুমি একথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে, যে আমি আর কেবলমাত্র 7 দিন পৃথিবীতে জীবিত থাকব? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সে মেয়েটি উত্তর দিলেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, যদিও 7 দিন পরে আমি বিধবা হয়ে যাব, তারপরও আমি আমার জীবন দিয়ে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি। এজন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তিনি তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই তো আমি ইন্তেকাল করব, তাই ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার। অতএব তুমি যাও, প্রতিবেশীর বাড়ি থেকে কিছু টাকা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কথা মতো 60টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এমন সময় একজন ভিক্ষুক তার দরজায় এসে ডাক দিয়ে বলল, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই ভক্ষণ করিনি। ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে। দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন, তখন তিনি তার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফলে সেই ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনেই সেই রুটিগুলো খেতে বসে গেল। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন। কিন্তু তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে সেখানে এক ফকির ঘরের ভেতরে যাওয়ার পথ আটকে বসে আছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুই এখানে পথ আটকে বসে আছিস কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যেন আমি বিলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সে ফকির আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল, তুই কি জানিস না খাবার খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খাবার খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে পরওয়ারদিগার, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরে দরজার পথ আটকে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র। খবরদার, তুই তার সাথে কোনো রকমের বেয়াদবি করিস না। এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ করে তারপরে হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সে ফকির হযরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলো ভক্ষণ করছেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 60টি রুটি দান করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 1 গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। তাই আমি চাই বিলালের এই 60টি রুটির বিনিময়ে তাকে 70 বছর হায়াত দান করা হোক। ফকিরের কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন,
এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেলালের জান কবজ করার নির্দেশ দিয়েছে, অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়া অন্য কিছু চাও, এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, আমি এছাড়া আর অন্য কিছু চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ ও পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই। আমি চাই আল্লাহর সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবে আমি পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সে ফকির বলল, হে আজরাইল, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন, তাহলে আমি 70 বছর যাবৎ 60টি রুটি বেলালের দরজার সামনে বসে ভক্ষণ করব। আর এভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে, আর না তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে, যদি তারা আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সে দাবি পূরণ করেন। হযরত বেলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন, তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াইস করুনী রহমাতুল্লাহি আলাই। হযরত ওয়াইস করুনী রহমাতুল্লাহি আলাই যখন আল্লাহর কাছে হযরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি পূরণ করেন। তখন তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস করুনী রহমাতুল্লাহি আলাইয়ের একটি দাবি করে বসেছে, আর আমি আল্লাহ সেই দাবি পূরণ করব না, এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার প্রিয় বান্দা হযরত ওয়াইস করুনী রহমাতুল্লাহি আলাইয়ের দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।